তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্দি পাঠশালার আইসিটি ক্লাসে। এই ক্লাসের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি জেডভি, অর্থাৎ জাওয়াদ ভাই তোমাদের সাথে। আজকের আমাদের আইসিটি ক্লাসটা একটু ডিফারেন্ট এই অর্থে, আজকে কোনো রুটিন অনুযায়ী ক্লাস না। এই ক্লাসটা তোমাদের কথা ভেবেই আমরা চিন্তা করেছি বন্দি পাঠশালার পরিবার থেকে যেমনটা আমাদের এক্সপেরিয়েন্স বা বিভিন্ন কলেজের ক্ষেত্রে দেখা যায়, এইচটিএমএল বা সি প্রোগ্রামিংয়ের মতো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো, বিশেষ করে ডেটাবেজের চ্যাপ্টারটাতেও আমরা হাতে কলমে খাতায় লিখেই প্র্যাকটিস করি। আর বর্তমানেও আমরা যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছি, সেখানেও কিন্তু শুধুমাত্র লাইভে ক্লাসে এসে হাতে কলমে খাতাতেই প্র্যাকটিস করাচ্ছি। আইসিটির ব্যাপারটা সব দিক থেকে একটু ডিফারেন্ট এই কারণে, এইচটিএমএল সি প্রোগ্রামিং ডেটাবেস এই অংশগুলো কিন্তু যতটুকু পারা যায় কম্পিউটারের বিষয়, এবং সেগুলো কম্পিউটারে প্র্যাকটিস করলেই ভালো হয়। যেহেতু আমাদের পক্ষে পসিবল না তোমাদের সবাইকে একটা ইলেকট্রনিক ডিভাইসের ব্যবস্থা করে দেওয়া, আমরা বন্দি পাঠশালার পরিবার চিন্তা করেছি এটা কম্পিউটারে করলে কিভাবে করতে হয়, অ্যাটলিস্ট এই অংশটা যদি তুমি দেখতে পারো, তুমি এটার ভালো একটা নলেজ পাবে, রেদার দ্যান ক্র্যামিং অ্যাবাউট ইউর ওন বুকস আর কি, মানে নিজের বই শুধুমাত্র মুখস্থ করা বা লিখে লিখে পড়া। আমরা তোমাদের কাছ থেকে এই জিনিসটাই আশা করছি আজকে ক্লাসটা দেখবার পরে তোমরা আমাদেরকে জানাবে তোমাদের এই অংশের ক্লাসগুলো বেশি পছন্দ, নাকি চাচ্ছ আমরা এই ক্লাসগুলো এইভাবেই রাখি যেমনটা লাইভ ক্লাসে হচ্ছিল। যদি তোমাদের কমেন্ট সেকশনগুলো ওপেন আছে এবং বন্দি পাঠশালা 01@gmail.com, আমি এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিব। এই মেইলেও তোমরা জানাতে পারো তোমাদের মন্তব্যগুলো কি এবং যে কোনো ধরনের প্রশ্ন। তো চলো শুরু করে ফেলি। প্রথমেই আমরা যদি এইচটিএমএল এর কাজ করতে চাই, তখন কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে একটা নোটপ্যাড। তো নোটপ্যাডের জন্য নিউতে গেলাম, নিউতে যে আমরা এই অংশটা থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, দেখো নিউ টেক্সট ডকুমেন্ট চলে আসলো। আচ্ছা, আমরা এখন এখানে নাম দিতে চাচ্ছি। আজকে যেহেতু আমাদের ক্লাসটা করছি, সেখানে নাম দেওয়ার জন্য আমরা এখানে নাম দিয়ে দেই যে এখানে আমরা আজকে বন্দি পাঠশালা আইসিটি ক্লাস করছি। সো বন্দি পাঠশালা আইসিটি ক্লাস। দেখো আমার কিন্তু নাম দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে যখন নাম দেওয়া হয়ে গেছে, আমি এখন এই পর্যায়টাতে প্রবেশ করলাম। প্রবেশ করবার পরে আমি এখন দেখছি যে এইখানে কি কি লেখা যায়। আজকে আমরা নর্মালি তোমাদেরকে কয়েকটা ট্যাগ সম্পর্কে এবং এইচটিএমএল এর অলংকার বলা হয় মার্কিউই ট্যাগ, সেইটা সম্পর্কে একটু ধারণা দেব। সো চলো লেখা শুরু করি। সবার প্রথমেই তোমরা জানো শুরু করতে হয় এইচটিএমএল লিখে। সো এই অংশগুলোর ক্ষেত্রে আমি প্রেফার করি সবার আগে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো দিয়ে নেবার কথা। এগুলোকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়, অনেকে লেস দেন গ্রেটার দেন সাইনও বলে থাকে, তুমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো। সো আমি এই ক্ষেত্রে এইচটিএমএল লিখে দিলাম, এইচটিএমএল শুরু করলাম। এই ক্ষেত্রে এইচটিএমএল এর পরে আমার যে হেড সেকশনটা সেটা আমি লিখে দিচ্ছি যে হেড। এই তো হেড হয়ে গেল। এরপরে আমি যাচ্ছি টাইটেল সেকশনে। টাইটেল সেকশনের মধ্যে আমরা হয়তো লিখছি যে বন্দি পাঠশালা ক্লাস, বন্দি পাঠশালা ক্লাস প্র্যাকটিস। এই বন্দি পাঠশালা ক্লাস প্র্যাকটিসে এরপরে আমি স্ল্যাশ দিয়ে টাইটেলটাকে ক্লোজ করে ফেলতেছি। সো টাইটেল যখন ক্লোজ হয়ে যাচ্ছে, এরপরে আমরা দেখছি যে এই টাইটেল ক্লোজ হওয়ার পরে হেড সেকশনটাও কিন্তু ক্লোজ। সো আমরা হেড সেকশনটাকে এরপরে ক্লোজ করে দিলাম। হেড সেকশন ক্লোজ হওয়ার পরে এরপরে চলে যাচ্ছি, আমাদের এইচটিএমএল শুরু হয়েছে, হেড সেকশন কমপ্লিট হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে, এখন বডি সেকশনে চলে যাই। সো বডি সেকশনটাতে চলে যাওয়ার পরে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা শুরুতে চেষ্টা করছি যে হেডিং এর অংশটা কাজে লাগাতে, যতটা পড়েছিলাম যে H1 দিয়ে সবচেয়ে বড়টা হয়। সো এখানে আমি লিখলাম যে ধরো হচ্ছে বিগ, ভেরি বিগ বা লার্জেস্ট ওয়ান লিখে দিই, লার্জেস্ট ওয়ান। এই তো হয়ে গেল। এরপরে স্ল্যাশ দিয়ে H1। এখন আমি একটা এমটি ট্যাগ ব্যবহার করছি ব্রেকের জন্য, BR। এরপরে আবার H4 ইউজ করছি। এরপরে দিলাম ধরো মিডিয়াম, এরপরে H4 ক্লোজ করে দিলাম স্ল্যাশ দিয়ে, দেন আবার একটা ব্রেক দিলাম, দেন এরপরে চলে আসলাম। এই অংশটা আবার H6 এর সবচেয়ে ছোট হয়, সো H6 দিলাম,
দেন লিখলাম স্মলেস্ট 1, এরপরে আমি H6টা ক্লোজ করে দিলাম, এরপরে আবার একটা ব্রেক দিয়ে দিচ্ছি। সো এই পর্যন্ত যাবার পরে আমরা আরও কয়েকটা ট্যাগ যদি দেখতে চাই, যে এই অংশে আমরা এখন প্যারাগ্রাফের অনেকগুলো অংশ বুঝতে চাই, যে প্যারাগ্রাফ করে করে আমরা যদি এই অংশটাকে বুঝতে চাই তখন পি দিয়ে শুরু করছি, ধরো শুধু পি। সো এখানে একটা নর্মাল টেক্সট আমি দিতে চাচ্ছি, সো নর্মাল টেক্সট, এবং এইখানে পি নর্মাল টেক্সট চলে আসলো। এরপরে আমি চাচ্ছি একটা বোল্ড টেক্সট দিতে প্যারাগ্রাফের মধ্যেই, সো এইখানে আমি বি দিয়ে দিলাম, সো লিখলাম বোল্ড টেক্সট, দেন বি দিয়ে ক্যান্সেল করে দিলাম। এরপরে আমি পিটাকে ক্লোজ করে দিচ্ছি, সো ক্লোজ করে দেওয়ার এই পর্যায়টাতে ক্লোজ করে দিলাম। যেমনটা ক্লোজ করে দিয়েছি, এরপরের অংশটা আবার চলে যাচ্ছে। এরপরের অংশটা আমি চিন্তা করলাম যে আমি আন্ডারলাইন একটা অংশ চাই, সো আলাদা একটা প্যারাগ্রাফে আমি চাচ্ছি, সো ইউ দিয়ে আমি লিখলাম আন্ডারলাইন, আন্ডারলাইন চলে গেল। এরপরে আবার আমি আন্ডারলাইনটা ক্লোজ করে দিচ্ছি, এরপরে পিটা নিয়ে আসছি, আবার একটা পি দিয়ে শুরু করছি। ধরো এই পি দিয়ে আমি চাচ্ছি যে এই ক্ষেত্রে ইটালিক আমি চাচ্ছি, সো এখানে আই দিয়ে দিলাম ইটালিক ফর্ম, দেন আবার আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আই দিয়ে ক্লোজ করে দিলাম এবং পি। এতটুকু হবার পরে এরপরে অংশটায় সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কথা। তোমরা ম্যাথমেটিক্যাল অনেক ফাংশনের ক্ষেত্রে দেখা যায় হয়তো এক্স স্কোয়ার লিখছো বা x1 x2 লিখছো, তো সেই ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট আকারে লেখা লাগে। সো এক্স স্কোয়ার লিখলে এক্স এর পরে 2 এর পজিশনটা কিন্তু একটু উপরের দিকে হয়, এটাকে ইংলিশে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর x1 x2 অর্থাৎ এক্স এর নিচে ডানে নিচে যখন আমরা কোনো একটা মানে নিউমেরিক্যাল নাম্বার লিখি সেটা কিন্তু সাবস্ক্রিপ্ট আকারে থাকে। সো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের অংশটাও ক্লিয়ার করে ফেলি। এই অংশটায় আলাদা একটা প্যারাগ্রাফের মধ্যেই আমি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লিখছি। সো সুপারস্ক্রিপ্টের ট্যাগটা খুবই সিম্পল, সুপারস্ক্রিপ্ট এসইউপি দিয়ে শুরু, জাস্ট এসইউপি লিখে দিলাম। সো এখানে আমি লিখে দিলাম যে সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট লেখার আগে আমি চাচ্ছি যে এখানে যেন সুপারস্ক্রিপ্টটা তোমরা বুঝতে পারো, তাহলে লিখলাম দিস ইজ, এই জায়গাটায় লিখে দিলাম superscript CRIPT, দেন সুপারস্ক্রিপ্ট ক্লোজ করে দিচ্ছি SUP অ্যান্ড ক্লোজ করে দিলাম প্যারা। এই তো ইজি। তো এইখানে অংশ আবার যখন সাবস্ক্রিপ্ট বুঝতে চাচ্ছি পি দিয়ে, সো লিখলাম দিস ইজ সাবস্ক্রিপ্ট, সো SUB সাবস্ক্রিপ্ট, লিখলাম SUB SCRIPT সাবস্ক্রিপ্ট, দেন এইটাকে আবার আমি ক্লোজ করে দিতে চাচ্ছি। ক্লোজ করে দেবার পরে এই অংশটায় আমি যদি লিখতে চাই যে সাবস্ক্রিপ্টের পরে এই অংশটায় কি লিখতে পারবো, সো এইখানটাতে আমি ক্লোজ করার জন্য SUB দিয়ে দিচ্ছি সাবস্ক্রিপ্ট, দেন আবার ক্লোজ পি দিয়ে, হয়ে গেল। এখন তোমার কাছে মনে প্রশ্ন আসতে পারে, আমরা যেমনটা বলেছিলাম যে এইভাবে তো লিখছি বাট বারবার প্যারাগ্রাফ আকারে লিখছি। সো প্যারাগ্রাফ আকারে লেখা বা এরকম ব্রেক ইউজ করে লেখা এমন কি নেই যে আমি নিজের মতো করে এমন একটা অংশ লিখবো, বা অনেকে হয়তো বা একটা ইংলিশ পোয়েম দিতে চাচ্ছে তার ওয়েবসাইটের মধ্যে, তখন সেটাকে কিভাবে নিজের মতো করে একটা লাইন হয়তো শুরু থেকে বাম থেকে হবে, আরেকটা ডান থেকে হবে, আরেকটা মাঝামাঝি হবে। তো সবসময় অ্যাট্রিবিউট ইউজ করা যেমনটা তোমরা জেনেছো বা ভ্যালু অ্যালাইন করে, সেটাও একটু টাফ। তো যতটুকু নিজের মতো করে লেখা যায় এর জন্য আমরা ট্যাগ ইউজ করি যেটাকে বলা হয় প্রি ট্যাগ। সো পি দিয়ে ব্যবহার করলাম, এরপর এখানে আমি লিখে দিচ্ছি PRE প্রি ট্যাগ। সো প্রি ট্যাগের মধ্যে ধরো আমি লিখছি যে দিস ইজ আ লাইন, এটা হলো, দেন এরপরে আমি এখান থেকে আবার লিখছি দিস ইজ আ লাইন, দেন আবার এখান থেকে লিখছি দিস ইজ আ লাইন, দেন আমি এখানে প্রি ট্যাগটা ক্লোজ করে দিলাম। প্রি ট্যাগটা ক্লোজ করার পরে যে
প্যারাটা ছিল ট্যাগটা, সেটাও ক্লোজ করে দিচ্ছি। এই পর্যন্ত দেখো আমি দিস ইজ এ লাইন, দিস ইজ এ লাইন, দিস ইজ এ লাইন, আস্তে আস্তে ডান থেকে বাম দিকে এসেছে, সেটার রেজাল্ট আমরা দেখব। এরপরে সবার শেষে এসে যেটাকে আমরা বলি HTML এর অলংকার, সেটা হচ্ছে মার্কিউই ট্যাগ। মার্কিউই ট্যাগ দিয়ে খুব ডিফারেন্ট জিনিসপত্র করা যায়, অর্থাৎ একটা লেখাকে আরেকটা জায়গায় বিভিন্ন অংশের মাধ্যমে সাজিয়ে সাজিয়ে একটা অংশ থেকে আরেকটা অংশ কীভাবে যেতে পারে সেগুলো তৈরি করা হয়। ধরলাম আমরা এই অংশটার ক্ষেত্রে লিখছি যে প্যারাগ্রাফ দিয়ে ধরো লিখছি, এরপরে মার্কিউই লিখছি, MARQUE। সো মার্কিউই নিজে একটা ট্যাগ, সো আমরা এই ট্যাগটা লিখে দিচ্ছি। এই ট্যাগের মধ্যে আমরা ধরো লিখলাম, আমি আমার কলেজের নাম লিখলাম, সো নটর ডেম কলেজ, এই তো হয়ে গেল। দেন আমি যদি লিখি মার্কিউই ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি, এই তো প্যারা ক্লোজ হয়ে গেল। এখন এইখানে আমি আরেকটু যদি এডিট করতে চাই, এই মার্কিউই ট্যাগেরই একটা অ্যাট্রিবিউট আর ভ্যালু দিয়ে, সো এইটারই একটা অ্যাট্রিবিউট হচ্ছে মার্কিউই, এইটার অ্যাট্রিবিউট হচ্ছে বিহেভিয়ার। এটা কেমন আচরণ করবে সেই আচরণটা আমি দিলাম অল্টারনেট। অল্টারনেট মানে আমরা কি জানি, পরিবর্তন করা, অল্টারনেট। তো সেই ক্ষেত্রে অল্টারনেটটা কি পরিবর্তন করবে সেই অংশটাতেই আমরা আসছি। সো এইখানে আবার আমি আমার কলেজের নামটা ধরো দিয়ে দিলাম, এই পর্যন্ত আসলো, দেন পি, আর এখানে মার্কিউই ট্যাগটাও ক্লোজ করে দিই, /MARQUE। এই তো এখানে মোটামুটি সব কিছুই হয়ে গেছে। সো এই পর্যন্ত যখন হয়ে গেছে, আমরা এখানে এসে বডি এবং HTMLটা ক্লোজ করে দিতে পারি। সো বডিতে চলে আসলাম, বডি, এবং HTML-এ চলে আসছি, HTML। যখন তোমার মোটামুটি সবগুলো অংশই লেখা শেষ হয়ে যাবে এবং মোটামুটি তুমি দেখতে পারো যে সব কিছু ঠিক হয়েছে কিনা, লেখা শেষ হবার পর তুমি ফাইলে চলে যাবে। ফাইলে যে আমরা যদি সেভ অ্যাজে দিয়ে দিই, সেভ অ্যাজের পরে দেখো ছোট্ট একটা অংশ চলে এসছে। সো আমরা এখানে দেখো বন্দি পাঠশালা ICT ক্লাস, এইটা লেখার পরে ধরো ICT ক্লাস 01.htm অথবা HTML, এইটা দিয়ে তুমি সেভ করতে পারো। সেভ করবার পরে অল ফাইল সিলেক্ট করতে হবে, সেভ এস টাইপ থেকে সিলেক্ট করলে দেন তুমি যদি সেভ দিয়ে দাও, দেখো সাথে সাথে এইখানে একটা নতুন অংশ চলে আসলো, বন্দি পাঠশালা। আমি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহার করি, তাই গুগল ক্রোমের একটা অংশ এসেছে। তুমি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করো তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার একটা অংশ আসবে, যেমনটা হরহামেশাই সবার বই লেখা থাকে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে। সো এইটা যখন তৈরি হয়ে গেছে, আমি এই অংশটা যে এরপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো লার্জেস্ট ওয়ান ছিল, লার্জেস্ট ওয়ান চলে এসেছে, মিডিয়াম ওয়ান ছিল, স্মলেস্ট ওয়ান ছিল, ব্রেক দিয়ে দিয়ে ইউজ করেছি তাই মাঝখানে এতটা ফাঁকা, নর্মাল টেক্সট চলে এসেছে, এরপরে বোল্ড টেক্সট, আন্ডারলাইন, ইটালিক ফর্ম, দিস ইজ সুপারস্ক্রিপ্ট, দিস ইজ সাবস্ক্রিপ্ট। দেখো দিস ইজ এর পরে সুপারস্ক্রিপ্টটা একটু উপরে লেখা হয়েছে, সাবস্ক্রিপ্টটা একটু নিচে লেখা হয়েছে, এরপরে দিস ইজ এ লাইন, দিস ইজ এ লাইন, দিস ইজ এ লাইন। দেখো যেমনটা তারতম্য করেছিলাম তেমনটা তারতম্য হয়ে গেছে লাইনগুলোর মধ্যে। আর এই যে নরড্যাম দুইটা লেখা, একটা লেখা দেখো নরড্যাম, এইটা হচ্ছে গিয়ে স্ক্রল করা বলে। সো মার্কিউই স্ক্রলটা বাই ডিফল্ট ডান থেকে বামের দিকে, যেটা শুরুর দিকে যাচ্ছে। আর আমি বিহেভিয়ার অল্টারনেট দিয়েছিলাম, যেটা সবার শেষে নরড্যাম কলেজ লেখা, সেটা দেখো বামে চলে যাচ্ছে, স্ক্রিনে যে একটা বাড়ি খাচ্ছে, দেন আবার ডানে যে আবার একটা বাড়ি খাবে, এইভাবে করে সে নড়তে থাকবে। সো এই বিষয়গুলো একদম বেসিক লেভেলের নলেজ আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কি আইসিটির ক্ষেত্রে এই ধাঁচের ক্লাস চাচ্ছ, নাকি চাচ্ছ যে তোমাদের লাইভে এসে খাতা কলমে আমরা এই অংশগুলো বুঝাবো। সো তোমাদের কমেন্টের আশায় থাকছে, এবং তোমাদের মতামত অবশ্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বন্দি পাঠশালার পুরো পরিবারের থেকে তোমাদের সবার জন্য থাকছে অনেক অনেক শুভকামনা।